আমার উম্মতেরা যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, একটা সন্তান মায়ের গর্ভ থেকে যেমনি নিষ্পাপ হয়ে জন্ম নেয়, আল্লাহ তাআলা তওবাকারীকে তেমন নিষ্পাপ বানায়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা করতেন, কখনো কখনো 100 বার তওবা করতেন। নবীজি দৈনিক মৃত্যুর কথা স্মরণ করতেন। আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, মৃত্যুরে আমরা বলে আছি, ঠিক কিনা জোরে বলেন? কোন ব্যক্তি যদি দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী মা খাদিজা, যার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী 4 জন। 1 নম্বরে খাদিজা বিনতে খুয়াইলিদ, ও ফাতিমা বিনতে মুহাম্মদ, ও মারইয়াম বিনতে ইমরান, ও আসিয়া বিনতে মুজাহিম। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী 4 জন। ভালো করে মনে রাখবেন। 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে ফাতিমা, 3 নম্বরে মারইয়াম, 4 নম্বরে আসিয়া। আল্লাহর নবী বলেন, হে দুনিয়াবাসী, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হইল বিবি খাদিজা। আহারে, ওই খাদিজা মৃত্যুর ভয়ে কেমনে হাওমাও করিয়া কান্না করছে। ওই খাদিজা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বড় ভালোবাসতো। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাহিরে চলে যাইতো। রাত 2টা 3টা বাজে কালিমার দাওয়াত দিয়ে ঘরে ফিরতো। দরজার মধ্যে আস্তে করিয়া নক করতো, রে খাদিজা দরজা খোলো। মা খাদিজা দরজা খুলিয়া দিত। আল্লাহর পয়গম্বর ঘরে ঢুইকা বলতো, রে খাদিজা, দরজার মধ্যে আস্তে করিয়া নক করলাম, দরজা খুলিয়া দিলাম। খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলতো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের ঘরে ঘরে যান, পাহাড়ি এলাকা হাঁটিয়ে হাঁটিয়ে বড় কষ্ট করে আপনি কালিমার দাওয়াত দেন। ও রাহমাতুল লিল আলামিন, আপনি কালিমার দাওয়াত দিবেন আর আমি বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইবো, পয়গম্বর হতে পারে না। নবী গো, আপনি রাত 2টা 3টা 4টা বুঝি না, যতক্ষণ পর্যন্ত আপনি বাহিরে থাকেন, আল্লাহর কসম বিছানায় পিঠ লাগাই না, দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজাকে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ, যেই খাদিজা তোমার এত ভালোবাসে, যেই খাদিজা আমি নবীকে এত ভালোবাসি, ওই খাদিজার তুমি কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বরকে মা খাদিজা কত ভালোবাসতো। মক্কাতুল মুকাররমা থেকে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, যেই পাহাড়ে জিবরাইল আগমন করেছে। হাজী সাহেবরা হজ করবার জন্য গেলে সেই পাহাড়টা দেখিয়া এমন একটা হাজী নাই রে, যেই পাহাড় দেখিয়া চোখের পানি সারিয়া কান্না করে না। আমি নিজে সেই পাহাড়ে 2 বার উঠেছি। পুরো উঁচু পাহাড়, 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। আল্লাহর নবী সেই পাহাড়ে ধ্যান করতেন, ইবাদত বندگی করতেন। মা খাদিজা খাবার নিয়ে পাহাড় বেয়ে বেয়ে ওই পাহাড়ের মধ্যে খাদ্য নিয়ে দৈনিক 2 বার 3 বার উঠতেন। আহারে, তখন তো সিঁড়ি ছিল না, রেলিং ছিল না। এখন সিঁড়ি আছে, রেলিং আছে। আমাদের মতো যুবকদেরও 1.5-2 ঘন্টা সময় লাগে। তখন তো সিঁড়ি ছিল না, রেলিং ছিল না। চিন্তা করে দেখেন, মা খাদিজা দৈনিক 2 বার 3 বার কেমনে খাবার নিয়ে উপরে উঠতো। আহারে, খাদিজার কত কষ্ট হইতো। হাঁটু কাটিয়া রক্তক্ষরণ হইতো, কনুই কাটিয়া রক্তক্ষরণ হইতো। আল্লাহর পয়গম্বর বলতো, খাদিজা রে, এত কষ্ট করি আমার জন্য খাদ্য নিয়ে পাহাড়ে ওঠো। ও খাদিজা, তোমার তো বড় কষ্ট হয়, তোমার হাত কাটিয়া যায়, হাঁটু কাটিয়া রক্তক্ষরণ হয়। মা খাদিজা বলতো, রাহমাতুল লিল আলামিন, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। নবী গো, এই মক্কার মধ্যে আপনার প্রিয় বলতে কেউ নাই, এই মক্কার মধ্যে আপনার মা নাই। ও রহমতের নবী, এই মক্কার মধ্যে আপনার বাবা নাই, এই মক্কার মধ্যে আপনার দাদা নাই, আপনার খাবার নিয়ে আসার মতো আপনার কাছে কেউ নাই। ও রাহমাতুল লিল আলামিন, আপনি টেনশন করবেন না। আপনার জন্য আমার হাঁটু আর হাত কেন, আমি খাদিজা আপনার জন্য কলিজা পর্যন্ত বোনা করিয়ে দিতে পারি।
মা খাদিজা পাহাড় বেয়ে বেয়ে খাদ্যনি উপরে উঠতো। হঠাৎ করে একদিন মা খাদিজা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, ওই যে খাবার নিয়ে আসতেছি আপনার বিবি খাদিজা। বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কেমনে চিনো? ও রহমাতুল লিল আলামিন, আপনার বিবি খাদিজারে শুধু আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সবাই খাদিজারে চিনে। ও আল্লাহর নবী, আজকে আপনার বিবি খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। বল, কি সুসংবাদ? বলে, আল্লাহ তাআলা নিজে খাদিজারে সালাম দিছে। সুবহানাল্লাহ বলে। মা খাদিজা যখন পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া রইল। কেমন দাবি নারী যাকে আল্লাহ তাআলা সালাম দেয়। উপরে যখন চলে গেল, মা খাদিজা রুটিগুলো যখন আল্লাহর পয়গম্বরের মুখের মধ্যে দিয়া দেয়, মা খাদিজার হাত থেকে রক্তগুলো টপ 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 করিয়া পড়ে। মা খাদিজা তাকাইয়া দেখে রাহমাতুল লিল আলামিন ও চোখের পানি সারিয়া কান্দে। মা খাদিজা বলে, ও রহমতের নবী, আপনি চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করেন? খাদিজা রে, তোমার হাত থেকে রক্তগুলো বয়া বয়া পড়ে। খাদিজা বলো, রহমাতুল লিল আলামিন, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, নবী গো আপনার জন্য জীবন পর্যন্ত দিয়া দিতে পারি। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা, আজকে তোমার জন্য সুসংবাদ আছে। বল, কি সুসংবাদ? বলে, আল্লাহ তাআলা নিজে তোমারে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনবার পরে মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ও রহমাতুল লিল আলামিন, আল্লাহ আমারে সালাম দিছে। আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি জানি না। ও নবী, আপনি জবাবটা দিয়ে দিবেন। এই মা খাদিজা যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দেয়, ওই খাদিজার কবরের কোনো ভয় নাই। তারপরও ইন্তেকালের সময় হাউমাউ হাউমাউ করিয়া কান্না করে। ছোট্ট মেয়ে ফাতেমা খাদিজার কাছে বসা, বলে, মা তুমি কেন কান্না করো? খাদিজা কোনো কথা বলে না। ছোট্ট মেয়ে ফাতেমা আবার বলে, মা তুমি কেন কান্না করো? মা খাদিজা কোনো কথাই বলে না। ফাতেমা বলে, মা গো, তোমার কান্না আমার সহ্য হয় না। ও মা, তুমি চোখের পানি সারিয়া কেন কান্না করো? খাদিজা বলে, রে মা ফাতেমা, অন্ধকার কবরের বউ আমাকে পাগল বানায়া দিছে। যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই, ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে আমি কেমনে থাকবো? এই জন্য কান্না করি। ফাতেমা বলে, মা তুমি কান্না করবা না, তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। মা খাদিজা তারপরও কান্না বন্ধ করে না। ফাতেমা বলে, মা গো তুমি কান্না বন্ধ করো। খাদিজা চোখের পানি সারিয়া কান্না করে বলে, না কান্না বন্ধ করব না, ওই কবরের ভয় আমারে পাগল বানায় দিছে, আমি কান্না বন্ধ করব না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘরের মধ্যে ঢুকিয়া গেলেন, ফাতেমা দৌড়াইয়া গিয়া বলে, আব্বা জান, মা কান্না করে, মায়ের কান্না বন্ধ করান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজার কাছে গিয়া মাথার মধ্যে হাত দিয়ে বলে, খাদিজা, কেন তুমি চোখের পানি সারিয়া সারিয়া কান্না করো? মা খাদিজা বলে, রাহমাতুল লিল আলামিন, অন্ধকার কবরের ভয়। যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? ওই কবরের ভয় আমাকে পাগল বানায়া দিছে। আল্লাহর নবী বলে, রে খাদিজা, তুমি কান্না করো না, তুমি কাঁদলে ছোট্ট মেয়ে ফাতেমাও কান্না করে। বলে, নবী আমি কান্না বন্ধ করব না, ওই জাহান্নামের ভয় আমার পাগল বানায় দিছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, খাদিজা রে, তুমি কি চাও আমি নবীও কান্না করি? না নবী, আমি চাই না আপনি কান্না করেন। রে খাদিজা, তুমি ভালো করিয়া জানো আমি তোমার কত ভালোবাসি, তুমি এমনি কান্না করলে আমারও কান্না চলে আসে। ও খাদিজা, কান্না বন্ধ করো। আল্লাহর পয়গম্বর বারবার বলবার পরে মা খাদিজা বলে, ও রহমতের নবী, আমি কান্না বন্ধ করতে পারি, আমার চারটা আশা আপনি পূরণ করবেন কিনা বলেন। বলে, কি আশা বলো? তোমার চারটা আশা আমি পূরণ করব। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমারে ওয়াদা দেন, আমার চারটা আশা আপনি পূর্ণ করবেন। আমি ওয়াদা দিলাম, তোমার চারটা আশা আমি পূর্ণ করব। বলো। রহমতের নবী গো, আমি যখন মরিয়া যাব, এক নম্বরে আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, ও খাদিজা, আমার পুরান জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় কেন পরাবো? রহমাতুল লিল আলামিন
আমার বিশ্বাস আপনার জুব্বা আমার দেহের মধ্যে থাকলে আল্লাহ জাহান্নামের ফেরেশতারা আমারে কষ্ট দিতে পারবে না। ও রাহমাতুল লিল আলামিন, এই জন্য আপনার জুব্বা দিয়ে আমার কাফনে কাপড় পরাবেন। আল্লাহর পয়গম্বর বলল, রে খাদিজা যাও যাও, ওয়াদা দিলাম 1 নম্বরে আমার জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় পরাবো। তোমার 2 নাম্বার শর্তটা কি আমার বলো। ও রাহমাতুল লিল আলামিন, আমার 2 নাম্বার শর্ত আপনি জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহর পয়গম্বর বলল, যাও যাও, তোমার এই শর্তটা পূরণ করা হবে। তোমার 3 নাম্বার শর্তটা কি বলো। এবার আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা 3 নাম্বার শর্ত বলো। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমি যখন মরিয়া যাব আমার লাশটা আপনি কোলের মধ্যে করিয়ে কবরের মধ্যে নামাইবেন, আপনার পর প্রতি হাত দিয়ে মাটি চাপা দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও, তোমার 3 নাম্বার শর্ত পূরণ করা হবে। খাদিজা রে, তোমার 4 নাম্বার শর্তটা কি বলো। এবার খাদিজা বলো, রহমতের নবী, আমি আপনার জবান থেকে শুনেছি কোন মাইয়তকে দাফন করবার পরে আত্মীয়রা যখন 40 কদম দূরে চলে যায়, 2 জন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে মুনকার নাকির 2-3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রহমতের নবী, আমি যখন মরিয়া যাব, আমাকে দাফন করিয়া যখন সবাই 40 কদম দূরে চলে যাবে, আমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকবে, মুনকার নাকির ঢুকি আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওগো রহমতের নবী, আমার বড় ভয়, যদি আমি জবাবগুলো দিতে না পারি আল্লাহ জাহান্নামের ফেরেশতারা আমারে কষ্ট দিবে। ও রহমতের নবী গো, আপনি আমার ওয়াদা দেন, আমাকে দাফন করিয়ে সবাই চলিয়া যাবে, আপনি যাবেন না, আমার কবরের পাশে আপনি দাঁড়ায়া থাকবেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির আমার কবরের মধ্যে প্রবেশ না করবে আপনি যাবেন না। আল্লাহর পয়গম্বর বলে, কেন রে খাদিজা। নবী গো, মুনকার নাকির ঢুকবার পরে যখন আমাকে প্রশ্ন করবে, আমার পক্ষ থেকে আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া জবাবগুলো দিয়া দিবেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা যাও যাও, ওয়াদা দিলাম তোমার 1 নম্বর শর্ত আমি পূরণ করব। মুনকার নাকির যতক্ষণ পর্যন্ত কবরে না ঢুকবে আমি কবর ছাড়ব না। মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী 1 নম্বর শর্ত পূরণ করলেন, জুব্বা মুবারক দিয়ে কাফনে কাপড় পরালেন। 2 নম্বর শর্ত জানাজার নামাজের ইমামতিও করলেন। 3 নম্বর শর্ত রাহমাতুল লিল আলামিন, মা খাদিজার কোলে নিয়ে কবরের মধ্যে নামছি। কবরের মধ্যে নামিয়া লাশটা কোলে করিয়া আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, এই খাদিজার উপরে আমি সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমার রহমতের কোল থেকে তোমার রহমতের করে হস্তান্তর করতে, তুমি আমার খাদিজার কষ্ট দিও না। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে রইল, সব সাহাবীরা চলে গেল, নবী একা একা কবরের পাশে দাঁড়িয়ে রইল। আবু বকর বলে, ও রাহমাতুল লিল আলামিন, তাকাইয়া দেখেন দাফন করিয়া সবাই চলে গেল, আপনি এখনো পর্যন্ত কবরের পাশে দাঁড়াইয়া রইলেন। ও রাহমাতুল লিল আলামিন, চলেন না, আপনি বাড়িতে চলেন। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমিও চলে যাও। আবু বকর, আমি বাড়িতে যাব না। কেন? আল্লাহর পয়গম্বর, এই কবরের পাশে আপনি কেন দাঁড়াইয়া রইলেন? ও রাহমাতুল লিল আলামিন, তাকাইয়া দেখেন গো, সূর্য লাল হয়ে গেল, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। ও নবী, সবাই চলে গেল, আপনিও চলে যান। আল্লাহর নবী বলে, আবু বকর তুমিও চলে যাও, আমি যাইতে পারবো না। কেন গো নবী? আবু বকর, আমি আমার খাদিজার ওয়াদা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি কবর ছাড়ব না, আমি দাঁড়াইয়া থাকব। মুনকার নাকির ঢুকবার পরে আমি নবী খাদিজার পক্ষ থেকে জবাব দিয়া দিব। আল্লাহ নবী দাঁড়াইয়া রইলেন, বেলা ডুবিয়া গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কবরে ঢুকে না। আল্লাহর পয়গম্বর চিন্তা করে, কি রে, 40 কদম দূরে চলে গেলেই তো মুনকার নাকির কবরে ঢুকবার কথা, কিন্তু সবাই তো বহু আগে চলে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকতেছে না? বেলা ডুবিয়া গেল, সন্ধ্যা হয়ে গেল, আপনারা আমার নবীর চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানিগুলো পড়া শুরু হয়ে গেল, নবীর চেহারা লাল হয়ে গেছে। জিবরাইল চলে এসে সালাম দেয়,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, আপনি একা একা দাঁড়াইয়া চোখের পানি সারিয়া সারিয়া কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলে, রে জিবরাইল, কেন কাঁদবো না? এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকতেছে না? কেন গো পয়গম্বর? মুনকার নাকির ঢুকবার পরে খাদিজার পক্ষ থেকে আমি জবাবগুলো দিয়া দিব, এই জন্য দাঁড়াইয়া রইলাম। জিবরাইল বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কি মনে করেছেন আপনি কবরের পাশে দাঁড়ায়া থাকবেন আর মুনকার নাকির ঢুকবার সাহস পাবে নাকি? আপনি কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকলেও মুনকার নাকির কবরে ঢুকবার সাহস পাবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা আমাকে বলেছে, ও নবী, যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি দাঁড়ায় রয়েছেন, আল্লাহ তাআলা ওই খাদিজার প্রশ্নের জবাবগুলো আগে থেকে রেডি করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ। এই পৃথিবীর মধ্যে যত নারী আছে, এক নম্বর নারী হইল মা খাদিজা। আল্লাহ তাআলা খাদিজারে সালাম দিয়েছে। এমন দামি নারী যাকে আল্লাহ তাআলা সালাম দেয়, ওই খাদিজা পর্যন্ত মৃত্যুর ভয়ে কাঁদে, কিন্তু আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই। ঠিক কিনা বলেন? মা খাদিজা যাকে আল্লাহ সালাম দিয়েছে, অথচ রসুল বলেছে খাদিজা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, অথচ ওই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিছে। ওই খাদিজা পর্যন্ত কবরের ভয়ে চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করছে। আর আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, তারপরও তওবা করি না। ঠিক কিনা জোরে বলেন। এরপরে আসেন দুই নাম্বার নারী। এক নাম্বার নারী মা ফাতেমা, এক নাম্বার নারী মা খাদিজা, দুই নম্বরে ফাতেমা। ঠিক কিনা জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মিনারে চারজন, এক নম্বরে খাদিজা, দুই নম্বরে ফাতেমা। মা খাদিজা এত দামি হওয়ার পরেও চোখের পানিগুলো সারিয়া হাউমাউ করিয়া কান্না করেছেন। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দুই নম্বর নারী হইল মা ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর ভয়ে কেমনে কান্না করেছে শুনলে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে। হযরত ফাতেমার যেদিন ইন্তেকাল হয়, সেদিন এমন একটা অবস্থা হয়েছিল, শুনবার পর আপনি সহ্য করতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া মসজিদ থেকে ঘরের মধ্যে ফিরলেন। ঘরের মধ্যে ফিরিয়া তাকাইয়া দেখে হযরত ফাতেমা ঘরের মধ্যে নাই। আলী টেনশনে পড়ে গেল, কিরে আমার ফাতেমা ঘরের মধ্যে নাই। হযরত আলী পুরা ঘর তন্ন তন্ন করিয়া তালাশ করলো, ফাতেমারে ঘরের মধ্যে পাইল না। পুরা ঘর তালাশ করলো। হযরত আলী টেনশনে পড়ে গেল, কিরে আমার ফাতেমা তো আমাকে না বলিয়ে কোথাও যাওয়ার কথা না, আজকে আমার ফাতেমা কোথায় চলে গেল? পুরা ঘর তন্ন তন্ন করিয়া তালাশ করলো, কিন্তু ফাতেমারে পাওয়া গেল না। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে রান্না করে চলে গেল। রান্না করে গিয়ে দেখে হযরত ফাতেমা রান্না বসাইয়ে দিছে। হযরত আলী বলে, কিরে ফাতেমা, প্রতিদিন মসজিদ থেকে ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকি, ঘরে ঢুইকা দেখি তুমি হয়তো নামাজের মুসল্লায় নামাজ আদায় করো, নয়তো কোরআন তেলাওয়াত করো, নয়তো জিকির আজগার করো। রে ফাতেমা, আজকে নামাজও পড়ো না, কোরআন তেলাওয়াতও করো না, জিকির আজগারও করো না, আজকে সকাল বেলায় রান্না বান্না বসাইলে কারণটা কি? বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করতেছে, আটার বড় খামিরা বানাইতেছে, ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে সব নামাইলো। আলী বলে, কিরে ফাতেমা, তোমার দেহের মধ্যে প্রচন্ড জ্বর। আমি নামাজের মধ্যে যখন যাই দেখলাম কপালের মধ্যে প্রচন্ড জ্বর, আর এই জ্বর নিয়ে সকালবেলা কেন রান্না বসাইলা? রে ফাতেমা, সব কাপড় চোপড় কেন নামাইলা? এত বড় আটার খামিরা কেন বানাইলা? যে আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। হযরত ফাতেমা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, আলী, আজকে আপনার সাথে আমার কিছু কথা আছে। আলী বলে, ফাতেমা বলো তোমার কি কথা? আলী গো, সেই ছোট্ট কালে আমি আপনার সংসারে আইছি। আলী গো, জীবনে ভালো একটা কাপড় আমি আপনার কাছে চাই নাই, ভালো একটা শাড়ি আমি আপনার কাছে চাই নাই। আলী গো, যদি আমি আপনারে কষ্ট দিয়া থাকি আপনি আমারে মাফ করিয়া দেন। আলী বলে, ফাতেমা রে, হঠাৎ করিয়া কেন এমন কথা বলো? বলে, আলী, আজকে একটা স্বপ্ন দেখলাম,
যে স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাকি স্বপ্ন দেখছো? আলী গো আজকে স্বপ্ন দেখলাম আমার বাবা রহমাতুল লিল আলামিন আমার ঘরে প্রবেশ করলো। আমার ঘরে প্রবেশ করিয়া কি যেন তালাশ করা শুরু করে দিল। তালাশ করতে করতে অনেকক্ষণ পরে আমার বাবা চলিয়া যায়। হঠাৎ করে আমি পিছনে পিছনে দৌড়াইয়া গিয়ে বললাম, ও আব্বা জান, আপনি কি তালাশ করতেছিলেন? আপনি কেন আবার চলিয়া যাইতেছেন? আমার আব্বা জান রহমাতুল লিল আলামিন বলে, মা ফাতেমা, আমি তো তোমারই তালাশ করতেছিলাম। ও বাবা, আমারে কেন তালাশ করতেছিলা? ফাতেমা রে, আজকে এমন একটা সংবাদ তোমারে দিব, যে সংবাদটা শুনবার পরে কিন্তু কান্না করবা না। ফাতেমা বলে, আব্বা জান কান্না করব না বলেন? রে মা ফাতেমা, আজকে সন্ধ্যা বেলায় তোমার আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ফাতেমা রে, আজকে সাহারি খাইছো আলীর সাথে আর ইফতার করবা আমার সাথে। ফাতেমার বুঝতে কষ্ট হয় নাই, আমার বাবা যে সংবাদটা আমার দিছে আমার বুঝতে কষ্ট হয় নাই, আজকে সন্ধ্যার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনার এটা মাইক আনছেন, এই এলাকায় কি ভালো মাইক নাই? একবার আওয়াজ বাড়ে আবার আওয়াজ কমে, আর আওয়াজ তো একেবারেই ভালো না। এমন আওয়াজ হইলে কি কথা বলা যায়? কথা বলেন, কথা বলা যায়? তুমি বৈশা খালি মেকারি করতেছো না? আওয়াজটা একটু আগে ঠিক হয়েছিল, কেন আবার ধরতেছো তুমি? একটা মাহফিলের জন্য মেন হইছে মাইক, বুঝো? যাই হোক, বয়ানের শেষ পর্যায়ে চলে আসতেছি, এখন আর বলো লাভ হবে না। আপনারা বুঝতেছেন আমার কথা? বয়ান চলবে না, শেষ করে দিব। মা খাদিজার ইন্তেকালে কথা শুনলেন, মা ফাতেমার ইন্তেকালে কথা শোনা দরকার আছে না নাই? তো বয়ান চলবে তো ইনশাআল্লাহ। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে জোড়ায়া ধরিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আলী গো, আমার বুঝতে কষ্ট হয় নাই, আমি আজকে স্বপ্ন দেখেছি। আমার আব্বা জান আমাকে বলল, রে মা ফাতেমা, আজকে সারি খাইছো আলীর সাথে ইফতার করবা আমার সাথে, তার মানে আজকে সন্ধ্যার আগে আমি মরিয়া যাব, আজকে আমার শেষ দিন। ও আলী, সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আইছি, ভালো একটা কাপড় সোপর আমি আপনার কাছে চাই নাই, আমি দামি শাড়ি চাই নাই, গহনা চাই নাই, ভালো এক জোড়া জুতা আপনার কাছে চাই নাই। রে আলী, এমন সময় গেছে আমাদের ঘরে 3 দিন পর্যন্ত আগুন ধরে নাই, এমন সময় গেছে আমাদের ঘরে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই, এমন সময় গেছে 15 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে নাই। আলী গো, না খাইয়াছিলাম, পেটের মধ্যে পাথর বাঁধিয়েছিলাম, তারপর অভিযোগ করি নাই, আপনার বিরুদ্ধে বদদোয়া দেই নাই। রে আলী, আজকে আমি চলিয়া যাব, আজকে আমার শেষ দিন, আপনি আমারে মাফ করিয়া দেন। আলী বলে, ফাতেমা রে, তুমি কোনো ভুল করো নাই, অন্যায় করো নাই, তুমি আমার কাছে কেন মাফ চাও? ফাতেমা বলে, আলী গো, সেই ছোট্টবেলা আপনার সংসারে আইছি, ভালো করে কাজ কাম করতে পারি নাই, কত কষ্ট আমি আপনারে দিছি। আলী বলে, ফাতেমা রে, তোমার যোগ্যতা আমি না, তোমারে কত বড় বড় দামি দামি সাহাবীরা বিবাহ করতে চাইছে, কিন্তু রহমাতুল লিল আলামিন কারো কাছে বিবাহ দেয় নাই, আমার কাছে বিয়ে দিয়েছে, আমি তোমার উপযুক্ত ছিলাম না। রে ফাতেমা, তুমি কান্না করবা না। ফাতেমা বলে, আলী, এটা মুখের সাথে ঠেকাইয়া দাও, তাইলে ভালো হবে। পাগল ছাগলের দলগুলো এক হাত দূরে থেকে আমরা বয়ান করি, 1000 টাকা দামের মাউতগুলো নিয়ে আসছে, একেবারে বাজে মাউত, বুঝছেন? এগুলো 1000 টাকা করে, এক একটা মাউতের দাম রোডের 27,000 30,000 টাকা করে। ওরা ব্যবসা করে 1000 টাকা দামের মাউত, এই চ্যালেঞ্জ করে বলো এটা দাম 1000, ও ঠেকায় দেয় মুখের সাথে। বারবার ডিস্টার্ব হলে কি কথা বলা যায়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আলী, আপনি আমারে maaf করিয়া দেন। আলী বলে, ফাতেমা, তোমার কোনো ভুল নাই, তোমার কোনো অন্যায় নাই। ফাতেমা বলে, আলী, আমি জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই, আজকে 2টা জিনিস চাবো, 2টা জিনিস আপনি রাখবেন কিনা বলেন, আমার চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা বলো কি চাওয়া? বলে, 1 নম্বর চাওয়া, আমি যখন মরিয়া যাব আমার লাশটাকে আপনি গোপনে দাফন করবেন একা একা। আলী গো, আপনি মাইকিং করবেন না, এলান করবেন না,
আলী বলে ফাতেমা রে তুমি এটা কি বলতেছো? এলান করব না কেন? তুমি নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমা, তোমার ইন্তেকালের সংবাদ গোটা মদিনার মধ্যে ছড়ায়া বললে গোটা মদিনার মধ্যে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজার মধ্যে শরীক হবে। ফাতেমা বলে না গো আলী না। বলে কেন? বলে আলী গো আমি সারা জনম ভর পর্দা করেছি, আমার দেহ কোনো পুরুষ দেখে নাই। আমি মরবার পরে আমার লাশটা খাটিয়ার মধ্যে কুড়িয়া ময়দানে নিয়ে গেলে যদিও আমার বডি না দেখবে, উপর দিয়া দেখবে আমি কতটুকু লম্বা কতটুকু মোটা। তখন মানুষেরা বলবে ফাতেমা দেখতে এতটুকু লম্বা এতটুকু মোটা। না গো আলী না, আমার লাশটা আপনি দিনের বেলা দাফন করবেন না, গোপনে রাত্রে দাফন করবেন। আলী বলে ফাতেমা যাও যাও, তোমার 1 নাম্বার চাওয়া পূর্ণ করব। আরে ফাতেমা তো এমন নারী যার চাওয়া আল্লাহ নিজে পূরণ করে। সুবহানাল্লাহ বলে। কেমন? আরেকটা ছোট্ট ঘটনা বলবো, তারপরে সামনে যাব। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা ইহুদি বান্ধবী ছিল। ফাতেমারে বড় ভালোবাসতো, মোহাম্মত করতো ইহুদি বান্ধবী। ফাতেমা বলতো তুমি তো ইহুদির মেয়ে, আমার সাথে কেন চলো? তোমার বাবা ইহুদি, তুমিও ইহুদি, আমি মুসলমান, কেন আমার সাথে তুমি চলাফেরা করো? ইহুদির মেয়েটা বলে ফাতেমা তুমি হয়তো মুসলমান, আমি ইহুদি, আল্লাহর কসম করে বলি এই মদিনার মধ্যে ফাতেমা তোমার মতো ভালো মেয়ে আর দ্বিতীয়টা নাই। ফাতেমা তুমি মুসলমান হতে পারো, আমি ইহুদি হতে পারি, আল্লাহর কসম করে বলি তোমার মতো ভালো মেয়ে এই মদিনার মধ্যে নাই, অতএব তোমার সাথে আমি চলতে চাই। ফাতেমা মনে মনে ভাবলো মেয়েটা যেহেতু আমার সাথে চলাফেরা করে, আস্তে আস্তে মেয়েটা যখন বড় হবে কালিমার দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, মেয়েটা ইসলাম কবুল করবে, মুসলমান হবে। ফাতেমার ভিতরে ভালো চিন্তা। মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল, এই মেয়েটা ইহুদির একমাত্র কন্যা, তার বাবা বড় দরি মানুষ, মেয়েটার বিবাহ ঠিক করেছে। বাবা বলল মা তোমার জন্য পাত্র ঠিক করেছি, বিয়ে ঠিক করেছি। মেয়ে বলল বাবা ঠিক আছে আমি বিবাহে রাজি আছি, তবে শর্ত। বলে কি শর্ত? আমার বান্ধবীদেরকে দাওয়াত দিতে হবে। ইহুদি বলে রে মা তোমায় আমার একমাত্র মেয়ে, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, যাও যাও তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দাও। বলে বাবা আমার 300 বান্ধবী। বলে সবাইকে দাওয়াত দাও, সবাইকে আমি খাবার খাওয়াবো, সমস্যা নাই। মেয়ে বলে আব্বা আর একটা কথা। বলে কি কথা? আমার একটা বান্ধবী আছে তার নাম ফাতেমা, বান্ধবীটা মুসলমান, তাকেও দাওয়াত দিতে হবে। বলে তার পরিচয় বলো। বলে আপনার শত্রু মুহাম্মদের একমাত্র কন্যা। কি বলো? না না মুহাম্মদ আমাদের শত্রু, মুহাম্মদের কন্যা ফাতেমার আমাদের বিয়ের মধ্যে দাওয়াত দেওয়া যাবে না। মেয়েটা বলল আব্বা জান ফাতেমার দাওয়াত না দিলে আমি বিবাহই করব না। মেয়েটা এক কথার মানুষ, ইহুদি ভালো করিয়া জানে আমার মেয়ে মুখ দিয়া যা বলে তাই করে, আমার মেয়ে যা বলে তাই করে। এবার মেয়ে বলে বাবা তুমি বিবাহ ঠিক করেছো, যদি তুমি আমাকে বিয়ে দিতে চাও আমার বান্ধবী ফাতেমার দাওয়াত দিতে হবে। আমার 300 বান্ধবী আসুক না আসুক দেখার বিষয় নাই, ফাতেমা আসতে হবে। ফাতেমা যদি না আসে আমি কিন্তু বিয়েই করব না। ইহুদি টেনশনে পড়ে গেল, আমার একমাত্র কন্যা মুখ দিয়ে যা বলে তাই করে, আমার মেয়েটা যেহেতু বলল ফাতেমার দাওয়াত না দিলে বিয়ে করবে না, আমার মেয়ের কথা রাখতে হবে, মেয়ের কথা রাখতে হবে, কারণ যদি মেয়ের কথা না রাখি মেয়ে তো বিয়েই করবে না। ইহুদি বড় চালাক মানুষ, মনে মনে চিন্তা করে আমার মেয়েরে বলবো যা ফাতেমার দাওয়াত দে, আবার এমনও শর্ত লাগাইয়ে দিব যেন ফাতেমা বিয়ের মধ্যে না আসতে পারে। ইহুদি বড় চালাক মানুষ, ইহুদি বলে আমার মেয়েকে দিয়ে দাওয়াত দেওয়াবো, আবার শর্ত লাগাবো যেন ফাতেমা না আসতে পারে। ইহুদি মেয়ের এবার ডাকিয়ে বলে মা কান্না করিও না, তুমি তো ফাতেমাকে দাওয়াত দিবা। বলে হ্যাঁ, যাও যাও তোমার বান্ধবী ফাতেমার দাওয়াত দাও। ইহুদির মেয়ে বলে বাবা সত্যি? বলে হ্যাঁ যাও যাও দাওয়াত দাও। ইহুদি এবার বলে মা একটা কথা শোন। বলে কি কথা? সবাই ইহুদি বান্ধবী আসবে, একমাত্র ফাতেমাই তো মুসলমান। বলে হ্যাঁ রে মা, সবাই ফাতেমার দিকে তাকাইয়া থাকবে, ফাতেমা তো মুসলমান, ফাতেমা কি শাড়ি পরে আসলো সবাই তাকাইয়া থাকবে। আসার সময় ফাতেমাকে বলবি ফাতেমার শাড়ি যেন সবার থেকে দামি হয়।
ইহুদির চিন্তা হলো ফাতেমা যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, নবীজি যেই পাঞ্জাবি পরে ওই পাঞ্জাবি তালি দেওয়া, নবীজি জুতা পরে তালি দেওয়া দিয়া ঘরে 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না। ইহুদির চিন্তা হলো আমি যদি বলি ফাতেমারে বলবি সবার থেকে একটা দামি কাপড় পরে আসতে, ফাতেমা দামি কাপড় কিনতেও পারবে না আর বিয়ের মধ্যে আসতেও পারবে না। ঠিক কিনা জোরে বলে? ইহুদির মেয়ে দৌড়ে চলে গেল ফাতেমার বাড়িতে গিয়ে বলে ফাতেমা বান্ধবী আমার। ফাতেমা বলে কি রে তোরে বড় খুশি লাগে? বলে বান্ধবী খুশির সংবাদ। বলে কি খুশির সংবাদ? আমার বাবা বিয়ে ঠিক করেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কি বিয়ে? বলে আমার একটা দামি পাত্র, দেখতে বড় সুন্দর, পয়সাওয়ালা। ফাতেমায় কই খুশি হইলাম বান্ধবী আমার। ইহুদির বান্ধবী কই ফাতেমা রে, বলে কি আমার বিয়েতে তোমাকে যাইতে হবে। ফাতেমায় কই না না আমি যাব না। বলে কেন যাইব না? তোমরা ইহুদি, তোমাদের সমাজ আলাদা, সোসাইটি আলাদা, পোশাক আলাদা, খাবার আলাদা, তোমাদের বিয়ের মধ্যে আমি কেমনে যাই? ইহুদির মেয়ে বলে ও ফাতেমা তুমি ভালো করে জানো আমি এক কথার মানুষ, আমি মুখ দিয়া যা বলে তাই করি। ফাতেমা রে তুমি যদি আমার বিয়ের মধ্যে না যাও আমি কিন্তু বিয়ে করব না। ফাতেমা টেনশনে পড়ে গেল, আমি গেলে যদি বিয়েটা হয় না হয় একটু গেলাম মনে মনে ভাবে। এইবার ফাতেমা চিন্তা করলো আমি না গেলে তো বিয়েটা ভেঙে যাবে। এইবার ফাতেমায় কই যাও যাও তুমি টেনশন করবা না, আগামীকাল সকালবেলা বিবাহ, আমি বিবাহের মধ্যে যাব। ইহুদির মেয়ে বড় খুশি, বড় আনন্দিত। ইহুদির মেয়ে এবার বলে ফাতেমা রে মুসলমানরা মিথ্যা কথা বলে না, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করে না রে। ফাতেমা তুমি ওয়াদা দিয়েছো তুমি আগামীকাল আমার বিয়ের মধ্যে যাইবা। ফাতেমায় কই হ্যাঁ হ্যাঁ ওয়াদা দিলাম যাব। রে ফাতেমা একটা কথা। বলে কি কথা? আমার বিয়ের মধ্যে যে যাইবা আমার 300 বান্ধবী সবাই হইল ইহুদি আর তুমি হইলে একমাত্র মুসলমান, সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে। ফাতেমা রে তোমার কাপড়টা যেন সবার থেকে দামি হয়। এই কথা বলে ইহুদির মেয়ে চলে গেল। ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া পড়ছে। আহারে আমি যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, আমার বাবা পাঞ্জাবে সেলাই করিয়া পরে, আমার বাবা জুতা সেলাই করিয়া পরে, পরে 7 দিন দুনিয়া খাবার নাই, চুলায় আগুন ধরে না। এই মুহূর্তে আমি যদি আমার আব্বারে বলি আব্বা একটা শাড়ি কিনিয়া দাও, আমার আব্বা বড় কষ্ট পাবে, আমার আব্বা মনে দুঃখ পাবে, মনে মনে ভাববে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই, মেয়ে কেমনে শাড়ি চায়। না না আমার আব্বার কাছে চাইতে পারবো না। যদি আমার বাবার কাছে চাই আর আমার বাবা কষ্ট পাইলে আল্লাহ তাআলা নিজে কষ্ট পাবে। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। ফাতেমার তো মা দুনিয়ার জমিনে নাই। ফাতেমা কান্না করে বলে এই দুনিয়ায় আমার যদি মা থাকতো আমার কষ্টের কথা আমার মায়ের কাছে বলতাম। আহারে আগামীকাল সকালবেলা বিয়ের মধ্যে তো যাওয়াই লাগবে। আমি তো ওয়াদা দিয়েছি না গেলে মুসলমানদেরকে মুনাফিক বলবে, মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে। আগামীকাল সকালবেলা বিয়ের মধ্যে আমাকে যাইতেই হবে। আমি যে যাব আমার তো ভালো কাপড় নাই। ফাতেমা দরজা বন্ধ করিয়া চোখের পানি সারিয়া কান্দে। যদি আজকে মা থাকতো দুঃখের কথা আমি মায়ের কাছে বলতাম। আমার মা দুনিয়ার জমিনে নাই, আমি আমার বাবার কাছে বললে বাবা কষ্ট পাবে। না না বাবার কাছেও বলা যাবে না। ফাতেমা দরজা বন্ধ করিয়া কান্না শুরু করে দিল। কান্না করে করে ফাতেমা ঘুমাইয়া গেল। শেষ রাত্রিতে ঘুম থেকে জায়গা তাহাজ্জুদের নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে সাজদায় পড়িয়া কান্না করে বলে আল্লাহ আমি জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই। ওগো আল্লাহ সকালবেলা বিয়েতে যাইতে হবে, না গেলে বলবে আমি মিথ্যাবাদী, আর গেলে সবচেয়ে দামি কাপড় পরে যাইতে হবে। আল্লাহ আমি যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, এই বোরকা পরে আমি কেমনে যাব গো আল্লাহ গো। এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার মা থাকলে আজকে মায়ের কাছে বলতে পারতাম। আমার বাবা জাগান তালি দিয়ে দিয়ে পাঞ্জাবি পরে, আমার আব্বার কাছে আমি বলতে পারবো না, আমার আব্বা কষ্ট পাবে। আল্লাহ তুমি একটা শাড়ির ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা কান্নাকাটি করিয়া ঘুমাইয়া গেল। যখন আমার ফজরের আজান হলো ফাতেমা ঘুম থেকে জাগলো। ঘুম থেকে জায়গা থেকে ফাতেমার মাথার কাছে জান্নাতি নূরের বক্স দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ফাতেমা একটা বক্স দেখি আশ্চর্য হয়ে গেল। কিরে আমার ঘরের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র নাই, এত বড় বক্স কে দিয়া গেল? ফাতেমা ভয়ে চিন্তিত হয়ে গেল।
বসটা খোলে না, হাঁটি হাঁটি পা পা করি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেছে। আব্বা জান, রাত্রিবেলা আমার দরজাও বন্ধ, জানালাও বন্ধ, ছিদ্র নাই। ও আব্বা জান, এই বসটা আমার ঘরে কে রাইখা গেল? আমি তো জানি না। আল্লাহর পয়গম্বর বলে, মা ফাতেমা, আমি জানি। ও আব্বা জান কে রাইখা গেল? বলে, গত রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করি একটা কাপড় চাইছো, তাই আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য শাড়ি পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। রে মা ফাতেমা, বক্সটা খোলো। ফাতেমা যখন বক্সটা খুলি, নূরগুলো জ্বলজ্বল করে বাহির হয়। আল্লাহু আকবার বলে, নূরগুলো জ্বলজ্বল করে বাহির হয়। হযরত ফাতেমা তাকাইয়া দেখে জান্নাতি একটা শাড়ি দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলে, রে মা দেখ, এই শাড়িটা আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য পাঠাইছে। মারে ফাতেমা শাড়িটা ধরে আশ্চর্য হয়ে গেল, এমন সুন্দর শাড়ি তো জীবনে দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, মা ফাতেমা রে, এই শাড়ি পরিয়া বিয়ার মধ্যে গেলে সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে, এই শাড়ি পরিয়া যাওয়া যাবে না। বলে, আব্বা জান, তাহলে আমি কি করব? রে ফাতেমা, একটা কাজ করবা। বলে, কি কাজ? এই শাড়িও পরবা, এর উপরে তোমার 70 জায়গা দিয়ে তালিওয়ালা বোরকাটাও পরবা, তাহলে তোমার ওয়াদাও রক্ষা হয়ে গেল। নতুবা যদি শুধু শাড়ি পরিয়া যাও, সবাই তাকাইয়া থাকবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে। তুমি শাড়িও পরবা, উপরে 70 জায়গা দিয়া তালি দেওয়া বোরকাও পরে যাইবা। আল্লাহু আকবার বলেন। এইবার ইহুদির 300 মেয়ের বান্ধবী, 300 বান্ধবীরা বৈশা রয়েছে একটা বিশাল বড় রুমের মধ্যে। ফাতেমা কি জামা পরে আসবে, সবাই তাকাইয়া রইল। সবাই ইহুদির মেয়েরা কই, কি রে, এখনো পর্যন্ত তোমার বান্ধবী ফাতেমা আসতেছে না, কারণটা কি? ফাতেমা মনে হয় আসবে না। ইহুদির মেয়ে বলে, না, আমার বান্ধবী ফাতেমা আসবে, এখনো পর্যন্ত ফাতেমা কেন আসে না? কই, সময় হইলে দেখবো ফাতেমা চলে আসবে। কই, মনে হয় আসবে না। দামি কাপড় কই পাবে? ফাতেমা তো গরিবের ঘরে গরিব, ফকিরের ঘরে ফকির। ফাতেমা গরিব, ফাতেমার বাবাও গরিব, ফাতেমার তো দামি কাপড় নাই, ফাতেমা কেমনে আসবে? ফাতেমা আসবে না। ইহুদির মেয়ে কই, না না, ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, অবশ্যই দেখবা ফাতেমা আসবে। সবাই কয়, না, ফাতেমা আসবে না। হঠাৎ করে তাকাইয়ে দেখা যায় হযরতে ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, 70 জায়গা দেওয়া তালি দেওয়া বোরকা পরে পরে আসতেছে। ইহুদির মেয়েরা কয়, দেখ, ফাতেমা গরিবের ঘরে গরিব, ফকিন্নির ঘরে ফকিন্নি, এমন একটা সিরা তালিওয়ালা বোরকা পরিয়া বিয়া খাইতে আসে নাকি? মনে হয় জীবনে গোশত পোলাও খায় নাই। একটাই ফাতেমা, এর থেকে ভালো ছিল সিরা সালার শর্ট করে আসতা। আর একটাই ফাতেমা জীবনে মনে হয় গোশত খাও নাই। যার মনে যা চায় তা বলতেছে। ফাতেমার বান্ধবী কানে কানে বলে, রে ফাতেমা, তোমারে না বললাম তো আমি একটা কাপড় পরে আসবা? ফাতেমা কোনো কথা বলে না, চোখের পানিগুলো সারিয়া কান্দে। যে যা পারতেছে সে তাই বলতেছে। ফাতেমা কোনো কথা বলে না। সবাই বলে, ফাতেমা এমন সিরা কাপড় পরিয়ে বিয়ার মধ্যে আসে নাকি? ফাতেমা কোনো কথা বলে না। ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে সবার সামনে চলে গেল। ইহুদির 2-3 মেয়ে বলে, ও ফাতেমা, দেখবো তোমার বোরকার ভিতরে কি আছে? আমরা তো আমাদের বড় কাপড়ের ভিতরে ছোট কাপড়ও পরি। ফাতেমা, আমরা দেখবো তোমার বোরকার ভিতরে কি আছে, তুমি কেমন ছোট কাপড় পরো। একটাই কয়, আবার কি পরবে? পরলে সিরা সালার শর্ট মনে হয় পরছে, আর একটাই কয় মনে হয় কিছুই পরে নাই। এমন করে করে 4-5 জন বান্ধবী সামনে আসলো। সামনে আসার পরে বলে, আমরা দেখবো ফাতেমা তুমি কি কাপড় পরছো। ফাতেমা কয়, আল্লাহর দোহাই, তোমরা আমার শাড়ি খুলবা না। বলে, না না, তোমার শাড়ির ভিতরে দেখবো কি পরেছো। কই, না না, তোমরা আমার শাড়ি খুলবা না। বললো, না না, তোমার শাড়ি খুলবো। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। 4-5 জন ইহুদির মেয়ে ফাতেমার সামনে আসিয়া ফাতেমার হাত দুইটা ধরিয়া যেইনি হঠাৎ করে ফাতেমার শাড়িটা টান দিছে, নূরে একটা ঝলকানি মাইরা উঠছে। আল্লাহু আকবার বলেন। নূরে ঝলকানি মাইরা উঠছে। ইহুদিরা মেয়েরা বলে, কি রে, এমন দামি শাড়ি তো জীবনে আমরা কোনোদিন দেখি নাই। কত সুন্দর দামি শাড়ি, নূরে জল 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 করে। ফাতেমা রে, আমরা দামি দামি কাপড় পরলাম, মার্কেট থেকে দামি দামি শাড়ি আনলাম,
রে ফাতেমা, তোমার মতো এমন দামি শাড়ি কোনো মার্কেটের মধ্যে দেখি নাই। তুমি বলো কোন মার্কেট থেকে এই শাড়িটা আনছো, ওই মার্কেটের নাম বলো, আমরা ওই মার্কেটের মধ্যে যাব, ওই মার্কেট থেকে শাড়িটা আনবো। ফাতেমাই তো সেই মার্কেটের নাম হলো জান্নাত, সেই রাস্তার নাম হলো সিরাতি মুস্তাকিমের রাস্তা। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা সিরাতি মুস্তাকিমের রাস্তায় চলতে চলতে জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে যা চাইবা তোমাদেরকে তাই দিয়ে দিবে। এই কথা বলতে দেরি 300 ইহুদির মেয়ে মুহূর্তের মধ্যে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইতেছেন? ফাতেমার মৃত্যুর কথা মনে আছে না নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় দুইটা চাওয়া, কয়টা চাওয়া? জোরে বলেন, কয়টা চাওয়া? এক নম্বরে চাওয়া, ও গো আলী, আমি যখন মরিয়া যাব আমার লাশটা রাত্রে বেলা গোপনে গোপনে দাফন করিয়া দিবেন। আলী গো, দিনের বেলা দাফন করবেন না। বলে কেন রে ফাতেমা? দিনের বেলা দাফন করলে মানুষে দেখবে, আমার লাশটা দেখিয়ে মনে মনে ভাববে আমি কতটুকুন লম্বা ছিলাম, কতটুকুন চওড়া ছিলাম। আলী গো, না না, আমার লাশটা গোপন রাত্রে বেলা দাফন করবেন। আলী বলে ফাতেমা যাও যাও, তোমার এক নাম্বার কথা আমি মানবো, তোমার 2 নাম্বার কথা বলো। ফাতেমা বলে আলী, আমার 2 নাম্বার শর্তটা হলো আমি যখন মরিয়া যাব, আপনি যুবক মানুষ। আলী গো, আপনি যুবক মানুষ, আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে। ও গো আলী, আপনার দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আলী গো, দ্বিতীয় বিবিরে নিয়ে ঘুমাইবেন, এতেও আমার কোনো আপত্তি নাই। ও গো আলী, আপনি ভালো করিয়া জানেন আমি হাসান হুসাইনকে বড় ভালোবাসি। এই যে ফাতেমা কান্দে, আলী কান্দে, এই কান্নার আওয়াজ শুনিয়া হাসান হুসাইন ঘরের মধ্যে দৌড়াইয়া চলে এলো। এসে বলে মা, হঠাৎ করে চোখের পানি সারিয়ে কেন কান্দো? ফাতেমা বড় বুদ্ধিমতী ছিল, ফাতেমা বুঝতে চাই নাই। বলবো যা নানা রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। কিতাবের মধ্যে আসছে হাসান হুসাইন যখন আল্লাহ রাসূলের রওজা পাকের সামনে যাইতো, আল্লাহ নবী জিন্দা থাকতে যেমনি কথা বলতো, রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। হাসান হুসাইন চলে গেল, আল্লাহ নবী রওজা পাকে গিয়ে কথা বলে। এইদিকে হযরতে ফাতেমা আলীর কাছ থেকে জনমের মতো বিদায় নেই। আলী গো, তুমি আমারে মাফ করিয়া দাও। 2 নম্বর শর্তটা হলো আমি যখন মরিয়া যাব, আপনি যুবক মানুষ, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। দ্বিতীয় বিবিরে নিয়ে ঘুমাইবেন, এত আমার কোনো আপত্তি নাই। ও গো আলী, আপনি ভালো করে জানেন আমি হাসান হুসাইনকে বড় ভালোবাসতাম, 2টা সন্তানকে বুকের 2 পাশে নিয়ে ঘুমাইতাম। ও গো আলী, আজকে আমি মরিয়া যাব, অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে থাকবো। গো আলী, আপনি নতুন বিবাহ করিয়া বিবির নিয়ে আনন্দ করবেন, ফুর্তি করবেন। আমার 2টা সন্তান হাসান আর হুসাইন যখন মা মা বলিয়া গভীর রাত্রে কান্না করবে, আমি মা কবরে তাই সহ্য করতে পারবো না। আমার 2টা সন্তান যখন বলবে মা গো, বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, তুমি কই? আমাদেরকে কে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াবে? আমাদেরকে কে খাবার খাওয়াবে? কে গোসল দিয়ে মাথার চুল আশ্রয় দিবে? আলী গো, আমার সন্তান যখন এমনি কান্না করবে আমি সহ্য করতে পারবো না। আলী গো, আপনি আমার ওয়াদা দেন, অন্তত সপ্তাহে 1টি রাত হলো আমার 2টা সন্তান বুকে নিয়ে ঘুমাবেন। আল্লাহু আকবার বলেন। ওইদিকে হাসান আর হুসাইন আল্লাহর নবী রওজা পাকে আল্লাহর নবীর সাথে কথা বলে। আল্লাহর পয়গম্বর বলে, রে হাসান রে হুসাইন, তাড়াতাড়ি যা বাড়িতে চলিয়া যা। বলে কেন নানা? বলে আজ আর কথা বলা লাগবে না। হুসাইন বলে কেন নানা, রাগ করলেন নাকি? বলে না রে না, রাগ করি নাই। ও নানা, কেন কথা বলবেন না? বলে বাড়িতে যা, মায়ের বারো করিয়া জনমের মতো দেখ, মায়ের আর দেখতে পারবি না। বলে নানা কেন? বলে তোদের মা আজকে আমার কাছে চলে আসবে। এই কথাটা বলতে দেরি 2 ভাইয়ের মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া পড়লো। 2 ভাই মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কাঁদে। নানা কি শুনাইল রে? মায়ের নাকি আজকে আমাদেরকে ছাড়িয়ে চলে যাবে। মায়ের যদি চলে যায় আমরা কারে মা বলিয়া ডাকবো? ক্ষুধা লাগলে কে সান্ত্বনা দিবে? বুকের মধ্যে নিয়ে কে ঘুম পাড়াবে?
নতুন পোশাক পরাইয়া নানার মসজিদের মধ্যে কে আমাদেরকে পাঠাবে? দুইটা ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া করিয়া কান্দে। হঠাৎ করে দুই ভাই ওইটা ভাই দৌড়াইয়া বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে আলীও কান্দে, ফাতেমাও কান্দে। দুই ভাই মায়ের গলার মধ্যে জাবরায়া ধরে বলে, মা গো, গোপন কথা সত্যি কথা কেন গোপন রাখছো? কি সত্যি কথা? নানা সব বলিয়া দিছে। ও মা, তুমি নাকি আমাদেরকে সারিয়া চলিয়া যাইবা। মা গো, তুমি না ভালো করিয়া জানো। ও মা, তুমি না আমাদেরকে বুকি জড়াইয়া ঘুম পাড়াও। ও মা, ক্ষুধা লাগলে খাবার খাওয়াও, গোসল করাইয়া দাও, চুল আমাদের আশ্রয়া দাও। মা গো, তুমি চলিয়া গেলে আমাদেরকে কে গোসল দিবে, কে তুল মালিশ করিয়া দিবে? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? ফাতেমার কলিজা যেন ফাটিয়া যায়, কোনো জবাব দিতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ, আমি আমার সন্তানদেরকে কি জবাব দিব? ফাতেমা দুইটা সন্তানকে আলীর হাতে তুলিয়া দিয়া বলে, আলী গো, আমার দুইটা সন্তানকে আপনি দেখিয়া রাখবেন, আমার দুইটা সন্তানকে কষ্ট দিবেন না। ফাতেমা বলে, হাসান হুসাইন সন্তান রে, তোদের হক আদায় করতে পারলাম না, এখনই আমার জান কবজ করা হবে। মালাকুল মাউত এখন চলে আসবে, এখনই আমার জানটা কবজ করা হবে। হাসান হুসাইন বলে, মা না, আমরা তোমাকে মরতে দিব না, প্রয়োজনে আজরাইলের সাথে যুদ্ধ করে হলো তোমাকে আমরা রাখবো। আল্লাহু আকবার বলে। মাত্র 6 মাস আগে আল্লাহর নবী ইন্তেকাল করছে। নবী ইন্তেকাল করার আগে দুই ভাইকে দুইটা টুপি দিয়া গেছে, দুই ভাইকে দুইটা জুব্বা দিয়া গেছে, দুই ভাইকে দুইটা ফাকরি দিয়া গেছে। দুই ভাই নানার দেওয়া দুইটা ফাকরি পরিয়া, জুব্বা পরিয়া, হাতের মধ্যে দুইটা তরবারি নিয়া দরজার মধ্যে দাঁড়াইছে। আজরাইল আসবে কিন্তু ঘরে ঢুকতে দিব না। আল্লাহু আকবার বলেন। হাসান হুসাইন সাধারণ কথা নয়, যা বলে আল্লাহ নিজে তার শুনে। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর নবী নামাজ পড়াইতেছে, আসরের নামাজ। হযরত হুসাইন আল্লাহর নবীর পিঠের মধ্যে ওইটা বসিয়া গেল। লম্বা সেজদা, আল্লাহর পয়গম্বর উঠতে পারে না, আল্লাহর পয়গম্বর উঠতে পারে না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবে, কিরে কি হইল? এখনো পর্যন্ত পয়গম্বর সেজদা থেকে কেন মাথা উঠায় না? এত লম্বা সেজদা দিতে তো আমরা কোনোদিন দেখলাম না। কিন্তু হুসাইন তো নামে না, নবী উঠতে পারে না। আল্লাহর নবী হাত দিয়ে হুসাইনকে নামাইতে চায়। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমার বন্ধুরে বল, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার নবী যেন না নামায়। আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে। বিরক্ত দিচ্ছেন আপনারা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম কম না বেশি? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন বলে, মানিল আমজাদ ইলাল্লাহ, হে নানা, আল্লাহর কাছে দাম বেশি কার, আপনার না আমার? সুবহানাল্লাহ বলে। হুসাইন বলে, মানিল আমজাদ ইলাল্লাহ, দাম বেশি আপনার না আমার? আল্লাহর হাবিব বলে, আনা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি শেষ নবী, আমার দাম তো বেশি। বলে, এমনি বললে হবে না, যুক্তি দিয়ে বলেন। সুবহানাল্লাহ বলেন। যুক্তি দিয়ে বলেন। ও না না, আপনার বাবার নাম কি? বলে, আব্দুল্লাহ। বলে, খালি আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। আগে পিছে কিছু নাই, লাইসা ক্বাবলা ওয়ালা বাদা শাই, আগে পিছে কি কিছু নাই? কয় না। এবার হুসাইন কয়, খালি আব্দুল্লাহ রে কয়জনে চিনে? ও না না, আপনার বাবা আব্দুল্লাহ রে কয়জনে চিনে? আমার বাবাকে জানে, আমার বাবারে সবাই চিনে। বল, তোর বাবার নাম কি? আমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজা, আমার বাবা আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ, বিজয়ী বাঘ। আমার বাবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমার নানা ইলমের শহর, আমার বাবা ইলমের দরজা। নানা বলেন তো, আপনার বাবার নামে এমন কয়েকটা হাদিস আসেনি আল্লাহর পয়গম্বর বলে নাই? ও নানা, এইবার বলেন, আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর নবী কয়, হুসাইন, তোমার বাবার দাম বেশি। আল্লাহু আকবার। হুসাইন কয়, ও নানা, বাবার দিক দিয়ে জিতে গেলাম। এইবার বলে, আপনার মায়ের নাম কি? এবার আল্লাহর পয়গম্বর বলে, আমেনা। ও নানা, খালি আমেনা, লাইসা ক্বাবলা ওয়ালা বাদা শাই, আমেনার কিছু আগে পিছে কিছু নাই? কয় না, কিছু নাই। নানা গো, খালি আমেনারে কয়জনে চিনে? আপনি মদিনার বাহিরে যান, আপনার আমেনারে কয়জনে চিনে? ও নানা, আপনার মা, আমার মায়ের নাম কি জানেন?
বল আমার তোর মায়ের নাম কি? বলে ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার মায়ের নাম ফাতেমা, জান্নাতের মনুদের সর্দারিনী। আমার মায়ের ব্যাপার আল্লাহর পয়গম্বর বলেছে ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। আমার মায়ের ব্যাপার আল্লাহর পয়গম্বর বলেছেন আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ। এই পৃথিবীর মধ্যে যত দামি নারী আছে 2 নম্বরে আমার মা। আমার মাকে জান্নাতের মনুদের সর্দারিনী বলা হয়েছে। ও না না, আপনি বলেন আপনার মায়ের দাম বেশি না আমার দাম মায়ের দাম বেশি? আল্লাহর নবী কয় রে হুসাইন তোর মায়ের দাম বেশি। আল্লাহু আকবার বলে। হুসাইন বলে না না, বাবার দিক দাও জিতে গেলাম, মায়ের দিক দাও জিতে গেলাম। এইবার বলেন আপনার নানির নাম কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। ও না না, লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদা শাই, বাররার আগে পিছে কি কিছু নাই বলে না, বলে এই বাররার এক কয়জনে ছিল। আমার নানিকে, আমার নানি সম্পর্কে আপনারে বলবো কি বল? আমার নানি হইল খাদিজা তাহেরা, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। যে খাদিজার ব্যাপারে আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছেন আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ। এই পৃথিবীর মধ্যে যত দামি নারী আছে জান্নাতি নারী সবচেয়ে শ্রেষ্ঠ নারী খাদিজা। নানা গো, এইবার বলেন তো আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? কয় তোর নানির দাম বেশি। ও নানা, বাবার দিক দিয়ে জিতে গেলাম, মায়ের দিক দিয়ে জিতে গেলাম, নানির দিক দিয়ে জিতে গেলাম। এইবার বলেন তো আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। আমার নানার নাম আব্দুল ওয়াহাব। ও আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের কয়জন চিনে? ও নানা, মদিনার বাহিরে যান আব্দুল ওয়াহাবকে কেউ চিনবে না। আর আমার নানা এমন একজন নানা যাকে সবাই চিনে, মাখলুকাত পর্যন্ত চিনে, পিপিলিকা পর্যন্ত যাকে চিনে। সুবহানাল্লাহ বলেন। বল তোর নানার নাম কি? ও নানা, আমার নানাকে আল্লাহ তাআলা কখনো কখনো মুহাব্বত করিয়া ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আমার নানাকে তোহা বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আমার নানাকে আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে হামিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে বলে আমার নানাকে ডাক দিয়েছে, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলিয়া বলিয়া ডাক দিয়েছে, কখনো কখনো ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা বলেছে, কখনো কখনো আলাম নাশরাহ লাকা সাদরাকা বলেছে, কখনো কখনো রাফা'না লাকা যিকরাকা বলেছি, কখনো কখনো তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীর বলেছে, কখনো কখনো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে। আমার নানাকে কখনো কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা বলেছে, কখনো কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল বলেছে, কখনো কখনো আমার নানাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছে। ওগো আমার নানা, বলেন তো আমার নানার দাম বেশি না আপনার নানার দাম বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারলেন না, চোখের পানিগুলো সারিয়া হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া বলে, হুসাইন তোর নানার দাম বেশি রে হুসাইন। হুসাইন বলে নানা জিতলো কে হারলো কে? আল্লাহর পয়গম্বর বলে হুসাইন রে আমি রাহমাতুল লিল আলামিন হারবার জন্য আসি নাই, আল্লাহ মানে বিজয়ী করে পাঠাইছে, আজকে আমি তোর কাছে হেরে গেলাম। আল্লাহু আকবার বলে। বিরক্ত হইতেছেন আপনারা? দোয়া করিয়ে দিব না 10টা মিনিট সামনে চলবে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ
ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আছে হুসাইন দরজার সামনে দাঁড়াইছে, হাসান দরজার সামনে দাঁড়াইছে, মনে আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই দরজার মধ্যে দাঁড়াইছে। না না, আমরা জান কবজ করতে দিব না। আজরাইল যখন কারো করে ঢুকে গো, কেউ কি বাধা দিতে পারে? সুবহানাল্লাহ বলেন। হযরতে আজরাইলকে আল্লাহ বলেন, আজরাইল ফাতেমার জান কবজ করো। ফাতেমার জান কবজ করবার জন্য আজরাইল ঘরের মধ্যে ঢুকে হাসান হুসাইন বলে, আজরাইল আমার মায়ের জান কবজ করতে আমি দিব না। আজরাইল বলে, রে হাসান হুসাইন, এই আয়াত কি তুমি ভুলে গেছো? তোমরা ভুলে গেছো কোন আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই কথা বলতে দেরি দুই ভাই তরবারি ফালাইয়া দিছে, ঘরে ঢুকেন, তবে সাবধান, আমার মাকে কিন্তু কষ্ট দিয়ে জান কবজ করবেন না। ঘরের মধ্যে ঢুকিয়া গেল, আজরাইল জান কবজ করলো, ফাতেমার জান কবজ করা হয়ে গেল। ফাতেমার কথা মত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় এই লাশটা দাফন করবেন, কিন্তু হযরত আলী ফাতেমার লাশ খাটিয়ার মধ্যে নিয়ে বসে আছে। খাটিয়া বহন করতে 4 জন মানুষ দরকার, কিন্তু 3 জন আছে। এক পাশে হাসান ধরেছে, আরেক পাশে হুসাইন ধরেছে, আরেক পাশে হযরত আলী, আরেকটা পাশ খালি, ঠিক কিনা বলেন। এই পাশটা কে ধরবে? হযরত আলী টেনশন করতেছে, এই পাশ কে ধরবে? ফাতেমার লাশটা কেমনে বহন করব? এই রাত্রে বেলা তো কাউকে বলাও যাবে না। আল্লাহর নবীর রওজা পাকের সামনে একটা সাহাবী ঘুমায়, ওই সাহাবীর নাম হলো আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हजरत আবু যর গিফারি এমন একজন সাহাবী, পয়গম্বর খেদমত করতে করতে জিন্দেগির এক ঘর পর্যন্ত বানাইবার সময় পায় নাই। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর পয়গম্বর কাছে জিবরাইল আসছে। জিবরাইল এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, ওই যে চাদর মুড়ি দিয়ে যায়, এটা কি আপনার সাহাবী আবু যর গিফারি নয়? বলে, হ্যাঁ আবু যর গিফারি। তুমি কেমনে চেনো? জিবরাইল বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি শুধুই চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিকে চিনে। কেন রে জিবরাইল, কোন কারণে চিনে? 2টা গুণ তার ভিতরে আছে। কয়টা গুণ? 2টা গুণ। 1 নাম্বার গুণ লিসিগরিহি আলা নাফসিহি, আবু যর গিফারি নিজেকে অনেক ছোট মনে করে। আবু যর মনে করে আল্লাহ তাআলা যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায়, মনে হয় আমাকেই বানাইছে। 2 নাম্বার গুণ লিকাসরতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, আবু যর গিফারির আমলনামায় সূরা ইখলাসের এত সওয়াব যা আপনার কোন সাহাবীর আমলনামায় নাই। এই জন্য আবু যর গিফারিকে আকাশে যত ফেরেশতা আছে সবাই চিনে। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারি রওজা পাকের সামনে ঘুমায়,
আল্লাহর নবী স্বপ্ন দেখায় আবু যর আমার ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, লাশটা নিয়ে আলী বড় টেনশনে আছে। আবু যর রে তাড়াতাড়ি যাও, আলীর সাথে আমার ফাতেমার লাশের খাটিয়া বহন করো। আল্লাহু আকবার বলে। গভীর রাত্রে বেলা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আলীর বাড়িতে চলে আসলেন, দরজার মধ্যে নক করলেন। আলী দরজা খুলো, দরজা খুলবো, কে তুমি? বলে আমি আবু যর গিফারী। কি রে আবু যর, কেন আসলা? বলে ফাতেমার লাশের খাটিয়া বহন করবার জন্য, আমার ফাতেমার ইন্তেকাল হয়েছে, তুমি কেমনে জানলা? বলে আলী রে আমি আসি নাই, আল্লাহর নবী নিজে আমারে পাঠাইছে। ফাতেমার লাশের খাটিয়া বহন করলো, বহন করিয়া জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে গেল। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বলে, কবর জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা, উম্মুল হাসানাইন, হাসান হুসাইনের মা। কোন হাসান হুসাইন জানো? যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দারদের মাকে কবর রাখা হইতেছে। কোন ফাতেমা জানো? যার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা তুমি জাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী। রে কবর, সাবধান, খারাপ ব্যবহার করবি না, ভালো ব্যবহার করবি। কবর থেকে আওয়াজ, ইয়া আবু যর ইসলামিউ লিকাউলি, আমার কথাগুলো শোনো। আমি কোন বংশ পরিচয় চিনি না, আমি কোন মানুষের নাম জানি না আবু যর, আমি শুধু চিনি ঈমান আর আমল। যার আমল সুন্দর হবে, ঈমান ভালো হবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। যার আমল খারাপ হবে, ঈমান খারাপ হবে, আমি খারাপ ব্যবহার করব। রে আবু যর, লম্বা ভাষণ দিও না, যদি আমল ভালো হয় আমি তার সাথে এমনি ভালো ব্যবহার করব। আল্লাহু আকবার বলে। এই যে কবরে আমরা যাব, যাওয়া লাগবে কি লাগবে না? এই পৃথিবীর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, আরজু, অনারজু, মাগা, কুতি, গারো, সাউতুল খাসিয়াল, অনেক জাতি পৃথিবীর মধ্যে আছে। কেউ করে সূর্যের পূজা, কেউ করে চন্দ্রের পূজা, কেউ করে মূর্তি পূজা, কেউ আল্লাহরে বিশ্বাস করে, আবার কেউ আল্লাহরই বিশ্বাস করে না, এমন আছে না নাই? কিন্তু আল্লাহর বিশ্বাস যারা নাও করে, তারাও বিশ্বাস করে মরা লাগবেই লাগবে, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, হে আমার ভাইয়েরা, হে কলিজার টুকরা মা বোনেরা, যারা পর্দার আলো থেকে শুনতেছেন, দুইটা নারীর জীবনী আমি আপনাদের সামনে সংক্ষেপে বললাম। একটা হলো মা খাদিজা, 2 নম্বর হযরত ফাতেমা। দুইজন জান্নাতের সার্টিফিকেট ওয়ালা নারী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা এত কান্না করেছে, এত কান্না করেছে, কবরকে এত ভয় পেয়েছে, জাহান্নামকে এত ভয় পাইছে। জান্নাতের সার্টিফিকেট বলা, অথচ দেখেন আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, তারপরও মৃত্যুর ভয় আমাদের ভিতরে আসে না, গুনাহের অনুশোচনা আমাদের ভিতরে আসে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দেখেন মৃত্যুকে স্মরণ করতে হবে, কবরে সবাইকে যেতে হবে। এই পৃথিবীর সবচেয়ে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, উনি কিন্তু দুনিয়াতে নাই, 1000 বছর বয়স পাইছে, কবরে চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন। নূহ নবী কবরে চলে গেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমাদের নবী পর্যন্ত এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদেরকেও যাইতে হবে, হবে কি হবে না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা তওবা করি, চোখের পানি ছেড়ে কান্না করি, কারণ কোন দিন আমরা মরে যাই বলতে পারি না। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়, আমরা যেন গুনাহ মুক্ত হয়ে পবিত্র হয়ে কবরে যাইতে পারি। যদি একটা গুনাহ নিয়ে কবরে যাই, কমপক্ষে 70 থেকে 99টা সাপ কবরে দেওয়া হবে, পালাক্রমে দংশন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বিষাক্ত সাপ দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেললে দুনিয়া আগুন ধরে যেত, গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত। একটু মুখের লালা ফেললে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে তামার মতো হয়ে যেত, একটা উদ্ভিদ পর্যন্ত জন্ম নিত না। ওই কবরে কামড়াবে, আগুন দাও দাও করে জ্বলবে। আসুন আমরা সেই ভয়ে আল্লাহর কাছে তওবা করি। রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা।
কেউ যদি তওবার মতো তওবা করে আল্লাহ তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। কেমন ভাবে মাফ করে? একটা নবজাতক সন্তান যেমনি জন্ম নেয় পবিত্র অবস্থায় আল্লাহ এমনি পবিত্র করে দেয়। তওবা করা দরকার, আছে না নাই? এই জন্য আসুন আমরা তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করি, এরপরে দোয়া হবে। দোয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করিয়া দেয়। সকলে বলে আমিন। আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিশেষ করে এই জায়গার নাম আরাপাড়া না? এই আরাপাড়া লোকজন যারা কষ্ট করে আজকের সিরাত মাহফিলের ইন্তজাম করেছেন, আপনাদের জন্য খাস করে দোয়া করে। যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার মুরব্বী বাবারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন যুবকদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। এটা প্রথম বাৎসরিক মাহফিল, এই মাহফিলটা যেন প্রতি বছর আপনারা করতে পারেন সেই দোয়া আমি করব, আপনারা করবেন। কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা চলে, আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দোয়া করব। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. الله الله क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख्स या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। রব্বুল আলামিন, আমরা আপনার কিছু গুনাহগার বান্দা। ও মালিক, লম্বা সময় বয়ান করবার পরে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত দুইখানা বাড়াইয়া দিলাম। ও মালিক, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির যত গুনাহ আছে গুনাহগুলোকে মাফ করে দেন। রব্বুল আলামিন, যা বললাম শুনলাম বুঝলাম মাফ করে কবুল করে নেন। হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ সাফ করে সোনার মদিনায় রহমাতুল লিল আলামিনের রওজা পাকে পৌঁছে দেন। বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছে দেন। রব্বুল আলামিন, জানি না কার মা কার বাবা আহারে দুনিয়া সারি অন্ধকার কবরে চলে গেছে। ও মালিক, হাদিস শরীফের মধ্যে পাইছি মা বাবার দিকে একবার নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আহারে দুইবার তাকাইলে দুইটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। কেহ যদি দৈনিক 10 বার তাকায় মা বাবার দিকে নজরে 10টা কবুল হজের সওয়াব। কেউ যদি 100 বার তাকায় 100 কবুল হজের সওয়াব। আহারে জানি না কার মাও নাই কার বাবাও নাই, আল্লাহ তাকাইবার মতো সুযোগ নাই। ওই আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা দুনিয়াতে আছে খেদমত করবার তৌফিক দান করো, আব্বা আম্মার সন্তুষ্ট করবার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, এখানে যারা হাত তুলেছে, অনেকে ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, অনেকে চাকরি করেন চাকরিতে বরকত দান করেন, অনেকে জমি জামায় ফসল বনে ফসলে বরকত দান করেন, খনিজ সম্পদে বরকত দান করেন। রব্বুল আলামিন, যেই সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করিয়া আজকের মাহফিলটার ইন্তজাম করলো, এই যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। বৃদ্ধ বাবাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন, যারা অর্থ দিয়েছে, টাকা দিয়া পয়সা দিয়ে সহযোগিতা করছে, তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, যার মনে যে আশা আছে আশা পূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনেরাও হয়তো হাত তুলেছে,
আমার মা বোনদের সংসারে শান্তি দিয়া দেন, আমার মা বোনদের মনের আশা পূর্ণ করিয়া দেন, আমার মা বোনদের উপরে আপনি খাস রহমত বর্ষণ করেন, মা বোনদের সংসারে শান্তি দিয়া দেন আল্লাহ, মা বোনদের মধ্যে সুস্থ করিয়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলকে কবুল করে নেন, এই এলাকার মধ্যে খাস রহমত বর্ষণ করেন আল্লাহ গো, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দেন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে ঝুলিবে, ওগো মাবুদ কেমনে যায়া দেখিবে, আদর করিয়া মানুষ আল্লাহ বাহানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ আপনার কি মায়া লাগে না? সবাই একটা আল্লাহর চিৎকার করিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে মোহাম্মত নিয়ে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ, মাকে মা বলিয়া ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়, শত বেদনা মা বলিয়া যায়, বাবারে বাবা বলিয়া ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, বাবা শত বেদনা বলিয়া যায়। তোমার বান্দারা তোমার কত মোহাব্বত করে ডাকে, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? সবাই একটা চিৎকার করে আবার ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে গুনাহ মাফ করো, সর্বোপরি মাহফিলটা কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জালা আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ।